চলুন আজ আপনাদেরকে একটা নতুন শহরে বেড়াতে নিয়ে যাই, শিলংয়ে। আমার বাড়ি কলকাতাতে। হাওড়া স্টেশন থেকে এই বন্দে ভারত ট্রেনটি মাত্র 7 ঘন্টায় আমাদের পৌঁছে দেবে এনজেপি। এনজেপি থেকে বাই কার শিলং পৌঁছাতে ওই ধরুন 2.5 থেকে 3 ঘন্টা মতন সময় লাগে। এই দেখুন কারা এসেছে আমাদের ওয়েলকাম জানাতে। এরকম সকলকেই ওরা ওয়েলকাম জানিয়ে নেয় যদিও। তবে যেটা বলছিলাম, এই 2.5 থেকে 3 ঘন্টা যে সময়টা আপনি কাটাবেন গাড়িতে, আপনি দু চোখের পাতা একেবারে এক করতে পারবেন না। জানলা থেকে বাইরে তাকালেই এই মনোরম সুন্দর দৃশ্য আপনাদের নজর কেড়ে নেবে। এই দেখতে দেখতে আপনি কখন আপনার গন্তব্যে পৌঁছে যাবেন আপনি ভাবতেও পারবেন না। শিলংয়ে আমাদের একটি হোমস্টে রয়েছে। 2023 সালে আমার হাজব্যান্ড এই হোমস্টেটি এখানে নেন। তো আজ আমরা সেখানেই যাচ্ছি। চলুন আমরা এসে গেছি আমাদের হোমস্টেতে। আলাপ করিয়ে দিই, এই আমাদের হোমস্টে, যার নাম দেওয়া হয়েছে হোটেল ব্লু ভিউ। এখনও যদিও অনেক কাজ সেখানে বাকি আছে, আস্তে আস্তে সেগুলো সমস্ত কিছুই হচ্ছে। এই সাইডে দেখছেন এখানে একটা পার্কিং জোনও আমরা পেয়েছি। আর ওই যে দূরে দেখছেন ওখানেই মহারানী বিরাজমান, মানে দ্য কুইন অফ হিল, কাঞ্চনজঙ্ঘা। আমাদের হোটেলে যারা আসে তারা সকালবেলার চাটা বারান্দায় বসে মহারানীর সাথে করার সুযোগ পেয়েই থাকে। চলুন তাহলে দেখে নিই। এই শিলং রাজ্যটিকে জানেন তো কমলা লেবুর রাজ্য বলা হয়। আপনারা যখন এখানে বেড়াতে আসবেন, যখন সাইট সিন করবেন, রাস্তার আশেপাশে অনেক কমলা লেবুর গাছ আপনাদের চোখে পড়বে। স্পেসিফিক একটা অরেঞ্জ গার্ডেন বলেও জায়গা আছে, সেখানে আপনারা ছবি তুলতে পারবেন, হাত দিয়ে ধরতে পারবেন। তবে ছেঁড়া নিষিদ্ধ। গাছের নিচে দেখবেন কতগুলো লেবু পড়ে রয়েছে এরকম। আর তো রয়েছে টি গার্ডেন, সেটা তো বলাই বাহুল্য। তার দৃশ্য যে কত সুন্দর তা তো আপনারা নিশ্চয়ই জানেন। এই যে দেখছেন কত সুন্দর দেখাচ্ছে। আমাদের এখানে কাজ আছে বলে আমরা বছরের প্রায় অধিকাংশ সময়ই এখানে আসি। তা যতবারই আসি এখানের এই মনোরম দৃশ্য দেখতে আমরা একটুও বোর হই না, বরঞ্চ ভালোই লাগে। কার না ভালো লাগে বলুন এই বিরল দৃশ্য, যা আমাদের শহরে প্রায় বিলুপ্ত বলতে পারেন। এই সবুজে ঘেরা অরণ্য কার না ভালো লাগে দেখতে। শিলংয়ে অনেক বহু জায়গা আছে জানেন ঘুরে দেখার মতন। এটি একটু অফবিট জায়গা যদিও, কিন্তু এখন মানুষজন এই চিৎকার চেঁচামেচি থেকে দূরে যখনই একটু শান্তি নিরিবিলি জায়গা খোঁজে তখনই শিলংকেই বেছে নেয় অনেকে। এটা একটি ভিউ পয়েন্ট জানেন। এখানে আসলে আপনি কাঞ্চনজঙ্ঘার প্রায় অনেক পুরো রেঞ্জটা দেখতে পাবেন। যদিও কপাল ভালো থাকে আর কি, মানে ওয়েদার যদি আপনার সঙ্গ দিয়ে দেয় তো আপনি এই দৃশ্যটি উপলব্ধি করতে পারবেন। এই জায়গাটির নাম যোগীঘাট। এটিও ভারী সুন্দর জায়গা। আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করলাম, কিন্তু আবার অনেকটা করতেও পারলাম না। এই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব আমাদের হোটেলের সম্পর্কে আরও অনেক কিছু ডিটেলস আপনাদের জানিয়ে দেবো, এবং আরও অনেক কথা বলবো শিলং সম্পর্কে নিয়ে। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।